আগুনের ঘটনা ঘটেছে এবং এই 8টার দিকে এই আগুনের ঘটনাটি ঘটেছে। এবং আমরা একটু দেখাতে চাই মূলত এই যে কারখানাটি রয়েছে এটি একটি আইসক্রিম ফ্যাক্টরি, যেটি এখানে আইসক্রিম এখানে মূলত বানানো হয়। তবে এই স্থানীয়রা যারা রয়েছে তাদের সঙ্গে আমার কথা বলছি, তারা বলছে থেকে 1.5 বছর আগেও কিন্তু এরকম একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই আগুন লাগার পরপরই কিন্তু এখানে যারা সদরের যে করছে এবং বরগুনার বাইরে যেটি বেতাকি উপজেলার যে ফায়ার সার্ভিসের টিম তাদেরও আসলে বলা হয়েছে এই আগুন নিয়ন্ত্রণে আসার জন্য, তারাও আসলে রয়েছে। ভাই আপনারা একটু পিছনে যান না ভাই, এত ভিড় সদস্যরা আমরা দেখেছি যে এই কারখানাটিতে এবং এখানে যারা স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এই ফ্যাক্টরিতে আসলে কোনো লাইসেন্সবিহীন একটি ফ্যাক্টরি ছিল এবং এই লাইসেন্স ফ্যাক্টরি ভবনটিতেই কিন্তু পাশেই কিন্তু একটি গুদাম ঘর ছিল এবং এটি ডিলারের ব্যবসা চলছিল এবং তারা ধারণা করছে যে এটার ভিতরে আসলে অনেক গ্যাস সিলিন্ডার কিংবা অন্যান্য যে দাহ পদার্থ সেটিও থাকার আশঙ্কা কিন্তু স্থানীয়রা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে আগুন এখানে লাগার যে সূত্রপাত সেটির বিষয়ে কিন্তু ফায়ার সার্ভিস কিংবা স্থানীয়রা বা এই কারখানার যারা কর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এখন পর্যন্ত এই আগুন লাগার সূত্রপাত কিন্তু এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি। তবে আগুন অনেকটাই নিয়ন্ত্রিত এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বলা হয়েছে যে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং তারা কিন্তু এখনও চেষ্টা করছে ভিতরে যদি কোনো বের হচ্ছে এবং তারা বলছে যে ভিতরে যাতে আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তারা কাজ করবে স্থানীয় মানুষজন কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে এই কারখানাটি রয়েছে একটি আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে এবং তার পাশেই কিন্তু একটি গুদাম ঘর রয়েছে এবং এটি বিভিন্ন ধরনের তারা পানীয় আসলে এই কারখানাটি রয়েছে এবং এখানে যারা স্থানীয়রা রয়েছে তারা অভিযোগ করেছে যে এই কারখানাটি মূলত লাইসেন্সবিহীন একটি কারখানা ছিল এবং এটি 1 থেকে 1.5 বছর আগেও কিন্তু আগুনের ঘটনা ঘটেছে। তো এই বারবার আগুন লাগার ঘটনাটি আসলে স্থানীয় মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি করেছে। তো এই ছিল আমার কাছে বগুড়ার ভূপতি এলাকা থেকে যে আইসক্রিম ফ্যাক্টরি সেই আইসক্রিম ফ্যাক্টরির অগ্নিকাণ্ডের সবশেষ খবর।